তৈরি হন, তৈরি হন। আর হলো হুজুর, আমার দাদা হুজুর কেবলা তৈরি করলেন, 5 হুজুর কেবলা তৈরি করলেন, বাপ চাচারা তৈরি করলেন, আপনারা বলছেন তৈরি হন। তাহলে এটা তো আমাদের কপাল, আমাদের ফাটা কপাল। আমি একটু পরিষ্কার কথা বলি বলে অনেকের কষ্ট হতে পারে, আমাদের কপালটা ফাটা যে আজকে আপনারা আমার বাপ চাচা হুজুর কেবলারা বলে গেলেন, যাওয়ার পরও কোনো জিনিসটা নিতে পারলেন না। জলসা আমরা কেন করতে আসবো? আপনার ছেলেরা জলসা করবে, কেন মুরব্বী হুজুরগুলোকে ডাকতে যাব? আপনার ছেলে রজ করুক, নসিহত করুক, হ্যাঁ, বরকতন দোয়া। হুজুর এসে হাতটা তুলে দেবেন, খালি একটা কথা বলতে হবে না, হুজুর আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, হুজুর আপনি এসে বরকতন হাতটা তুলে দিয়ে দোয়া চেয়ে দেন, হুজুর আর কিচ্ছু করতে হবে না। কই সেই জায়গাটা আজকে কোথায় গেল? খালি মারপিট করব, দ্বন্দ্ব করব, ঝগড়া করব। এই আলেমের সঙ্গে হজ করা যাবে না, ওই আলেমের সঙ্গে বয়কট, ওই আলেমের সঙ্গে অমুক। ওরে খেপা, আজকে সমাজ ব্যবস্থাটাকে আজকে বুঝুন ভালো করে, সমাজ ব্যবস্থাটা কোন জায়গায় গেছে। গতকালকে আপনার কি বলে, আপনার ওই ওয়াকফ স্টেট নিয়ে কলকাতায় যে রানী রাসমণি রোডে যে প্রোগ্রাম হয়েছে, তাতে আলেম সমাজ ছিল, তাতে পীর সাহেব পীরজাদারা ছিল, কিন্তু কেন্দ্র সরকারকে তারা কিন্তু হুঙ্কার দিতে পারলো না। তারা যেন আমতা আমতা করলো। আমি বলি এখান থেকে প্রথমেই বসে বলে যাই, জিকির করার আগেই বলে যাই, আজকে কেন্দ্র সরকারকে বলি, আজকে আমাদের ওয়াকফের স্টেট, এই মাদ্রাসা মক্তব থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে যে ওয়াকফের স্টেট আমাদের আছে, সেইটাকে যদি আপনি যদি হস্তক্ষেপ করতে চান, আপনার চেয়ারটাকে আমরা টেনে বার করে নেব। কেন? আমরা মুসলমান, আমরা গীবত করি না, আমরা পরনিন্দা করি না, আমরা পরচর্চা করি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে থাকো। আজকে যেরকম আমাদের মুসলমানদের যেরকম আপনার কি বলে ওয়াকফ স্টেট আছে, হিন্দু ভাইদের দেপত্য সম্পত্তি আছে, প্রত্যেকটা আপনার কি বলে আপনার যতগুলো এখানে জাতপাত আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নাসাই বলে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকের আপনার কি বলে জিনিসপত্র এবং তাদের সম্পত্তি আছে। আজকে মুসলমানের উপর অত তোমাদের কষ্ট কিসের? মাথায় টুপি দেখলে কষ্ট হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার মাথায় টুপি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাড়ি রেখেছিলেন। করোনা যখন শুরু হয়েছিল, এই নরেন্দ্র মোদী, আপনি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, তখন আপনার কি বলে এখানে ছুট ব্লেড রেখে গিয়ে যদি আপনার করোনা হয়ে যায়, আপনি তখন দাড়িগুলোকে বড় করেছিলেন। আর আজকে আপনি মুসলমানদের দিয়ে আপনার কি বলে এই ওয়াকফের স্টেটকে নেওয়ার জন্য, এই মাদ্রাসা কচিকাচা বাচ্চাগুলোকে পড়াবার জন্য আমরা কিনা কষ্ট করি। আজকে এই জায়গায় জলসা করতে এসে বলে, ভাই মাদ্রাসার জন্য তুই 2 টাকা দে, 5 টাকা দে, 10 টাকা দে, 20 টাকা দে, 50 টাকা দে, 100 টাকা দে, 2000 1000 করে কেন চাঁদা তুলবো আমরা? আমাদের সম্পত্তি আছে, ওয়াকফের স্টেটগুলো চলছে, সেগুলোকে বন্ধ করার জন্য, আমাদের ইবাদত বন্দেগীগুলোকে বন্ধ করার জন্য আজকে যে যেরকম পারে বলছে। আর আমরা মুসলমান, আমাদের কাছে ইলম নেই। আপনি বলেন, হুজুর আমি পীরজাদা। শুনেন, আমি পীরজাদা হতে পারি, আমার ভিতরে ইলমের গভীরতা নাই বলে আজকে আমরা দ্বন্দ্ব করি, আর ঝগড়া করি, ফিতনা করি। সারা আপনার কি বলে আপনার এটা বসিরহাট সাব ডিভিশন, এটা বসিরহাট সাব ডিভিশনে আলেম ওলামারা যারা আছেন, এখন একতার ডাক দিয়ে গেলাম, যদি এক যদি হতে পারেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আমার রাসূল পাকের সম্মুখে এবং আল্লাহর হুকুম, আল্লাহর সম্মুখে আমরা দুটো কথা বলতে পারবো। নচেত যতই তুমি বলো ফুরফুরা সিলসিলা, আমি ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, অমুককে ভালোবাসি, তমুককে ভালোবাসি, লবাড্যাং কলাব্যাং কিচ্ছু না। কেন? তোমার ভিতরে একতা নেই বলে। আর একতা আজকে ভঙ্গন করার জন্য এক শ্রেণীর মানুষ আছে, তারা হচ্ছে ইহুদি।
কে বলছে হুজুর তবলিগ, কে বলছে হুজুর দেওবন্দি। আরে সব বেটা তো আপনার কি বলে আহলে সুন্নতুল জামাতের মধ্যে পড়ছে। আপনি কাকে বলছেন? এর মধ্যে কিছু ইহুদি মার্কা মানুষ আছে, তারা কিছু টাকা পয়সা আমাদের ঘরে দিচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ভুলে যাই শরীয়তের কথা, ইসলামের কথা আমরা ভুলে যাই। তারা সঙ্গে সঙ্গে আমাদের ঘরে কাট আপ করে দিয়ে এমন দিচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারি নাই। এটা হচ্ছে আমাদের এলেমের কমজোরির জন্য আমরা এটা আজকে আমাদের এই অবস্থা হচ্ছে। তারই জন্য উত্তর 24 পরগনায় এসে আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, বাপ ভালো মানুষ হয়ে চলাফেরা করুন। কেন? আপনার ওই ভবিষ্যৎ আছে, আপনার ছেলের ভবিষ্যৎ আছে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমাদের পরবর্তী যে সন্তানগুলো দুনিয়াতে আসবে তারা বেঁচে থাকবে কি করে? তাদের বাঁচার অধিকারের জন্য আজকে শরীয়ত, ইসলাম, আকায়েদ, আকীদাকে যদি মেনে যদি চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এই আমার কথায় কারো অসুবিধা লাগছে? হ্যাঁ, যদি অসুবিধা লাগে হাতটা তুলে দেখাবেন যে পীর সাহেব, পীরজাদা সাহেব, আপনি তো পীর সাহেবদের বাড়ির ছেলে, আপনার মুখ দিয়ে এইসব কথাবার্তা শুনতে আসেনি। শুনেন, আমাদের মুখ থেকে কথাবার্তা শুনবেন, কার মুখ থেকে শুনবেন? আমরা পার্টি করি না সাহেব। ফুরফুরা বীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজনীতি করেননি, তিনি রাজনীতি খুব ভালো বুঝতেন। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি বুঝি খুব ভালো। বিয়ে করিনি বলে মনে ভাবছেন যে আমরা বরযাত্রী যাইনি? কোন সরকার কি করতে চাইছে না করতে চাইছে আমরা এখান থেকে বসে বলে দেবো ইনশাআল্লাহ। বসুন, আসুন। কালি খামাই, ফিতনা, ফাসাদ, ঝগড়া, মারামারি, কাটাকাটি, ফেতনা, ওই মৌলানার সঙ্গে ওয়াজ করা যাবে না, ওর সঙ্গে বসা যাবে না, ওর সঙ্গে বসা যাবে না। ওরে খেমা, কম্বল তুলতে তুলতে কম্বলের লোম সব উঠে যাবে, কম্বল থাকবে? আরে জোরে বলো, শীতের টাইম তো, একটু পরেই তো আপনারা সবাই জড়াবেন। আমি সিদ্দিকী সাহেব, আমি সাইম সিদ্দিকী, আমিও তো জড়াবো, কোট জড়াবো, সব জড়াবো। কম্বলের লোমগুলো তুলে দেন, তুলে দিয়ে যদি যারা ওই ফিতনাবাজ, ওই মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা যারা ফিতনাবাজ, ওদের ঘরে কনকনে ঠান্ডা পানি নয়, বরফ দিয়ে, বরফ তৈরি করে বরফের পানি দিয়ে বলে এখানে 10 মিনিট বসেন। বলে যদি বলেন বাবা কনকন করছে, বাবা বড্ড কষ্ট, চুরি, বাপরে বাপ, মরে যাব মরে যাব, তাহলে বলুন শরীয়তটাকে আপনারা এইভাবে মারবেন না। কথাটা ভুল বললাম? এই কথাটা ভুল বলেছি? জোরে বলেন। যদি কোনো আলেম, ওলামা, পীর সাহেব, পীরজাদা, আমি একটু স্পষ্টবাদী তো, আমি বলি বলে অনেকে বলে আপনি সব ফুরফুরা শরীফের নামটা বললেন কেন, এই বসিরহাটের নামটা বললেন কেন, এই পানিগৌড়ার নামটা বললেন কেন? আরে খাবা, নিজের সমালোচনা নিজে যদি করা যায় তবেই কিন্তু মানুষ হওয়া যায়। তাদের ভিতর তো এলেম নেই। গলাবাজি করলে সব হয়ে যায় না সাহেব। গলাবাজি আমরাও করতে পারি, গলাবাজি করলে সব হয় না। যদি কেউ বলে এই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না, ওই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না, আমি আজকে বাই ক্যামেরা, এখানে ক্যামেরা হচ্ছে, এরা আপনার লাইভ দিবে, এরা ভিডিও করুক, আমার বক্তব্যটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিক। যদি আমার এর ভিতরে ভুল থাকে আমি সমাজ থেকে জলসা করা বন্ধ করে দেব। আমি এত বড় কথা বলে গেলাম আজকে। যদি কেউ বলে যে এই আলেম, এই ওলামা, এই অমুক তমুকের সঙ্গে জলসা করা যাবে না, হারাম হারাম হারাম, ওদের ঘরে এই অঘ্রাণ মাস নয় পৌষ মাসে বরফ, এখানে আপনার মাছের কারবার বেশি না বাপ? এই জোরে বলে, মাছের সকালবেলা উঠলে বরফ পাওয়া যায় না? আরে বরফ কুচে সব এ করে না আপনাদের, সব হয় না? ওই বরফের পানি তৈরি করে মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদাকে বসিয়ে দিয়ে ওরা যদি বলে পাচ্ছি নি, মরে যাবো মরে যাবো, যদি বলে মরে যাবো, তাহলে বলুন, তাহলে বলবেন যে ফিতনা ফাসাদ করবেন না, ওই মৌলী সাহেব এই মৌলী সাহেবের সঙ্গে জলসা করা যাবে না, হারাম না জায়েজ করবেন না। কেন? হাদিস রসুল পাকের বাণী, তাই তো নাকি? আরে জোরে বলেন। আর কোরআন, আরে জোরে বলুন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিস কার বাণী? নবীর বাণী। এবং আমার রাসূলকে দুনিয়াতে কোনো শিক্ষা নিতে হয়েছে? আরে জোরে বলুন। একজনের যদি জুবান বন্ধ থাকে আপনাদের ঈমান চলে যাবে। উচ্চ আওয়াজে চিৎকার করে বলুন
যদি আজকে আপনার কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে কোনো ইলমের প্রয়োজন ছিল? আমার নবী, যত নবী এসেছেন প্রত্যেকটা নবীকে স্বয়ং আল্লাহ পাক তিনি কিন্তু ইলম দান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকাল কিছু চ্যাংড়া ফচকে মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা বলতে শুরু করেছে যে রাসূল উম্মি। এই খেপা কোথাকারের উম্মির অর্থ তুমি জানো না? আবিধানিক অর্থ ভ্যাচাং ফ্যাচাং করছো। হ্যাঁ, নবীদের ইলম কালামের উপরে তুমি যখন আগুন তুলেছো, তোমার আগুন কেটে দেবো একদম বলে দিলাম। নির্লজ্জ বেহায়া কিছু আছে, আবার কিছু নির্লজ্জ বেহায়াতে সেগুলোকে সাপোর্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মির কথা যখনই সাহাবায়ে কেরামরা হুজুরে এসেছেন, তাবেঈনরা এসেছেন, যখনই পীর মাশায়েখ বুজুর্গানে দিনরা যখনই উম্মির ব্যাপারে এসেছেন, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আল্লাহু আলাম, আর রহমান আল্লামাল কোরআন। এর অর্থ কি? আল রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা মা আছে না বাপ? হ্যাঁ, অর্থ বলো। তখন বলবেন তো ওটা আল্লাহ 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 বেশি ভালো জানে। ওরে খেপা, যদি আল্লাহ যদি বেশি জানেন, তাহলে আমার নবীর ইলম দুনিয়ার সমস্ত জিনিসের থেকে যতই বড় আপনি বড় আলেম হন না কেন, আমার নবীকে সব থেকে বেশি ইলম দান করে স্বয়ং আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? একবার তাকবীরের ধ্বনি দিলে বুঝতে পারো কজন আপনার নবীকে ভালোবাসেন আর কজন আপনার নিজের হুই হুই করে বেড়ান। না দেখবে আওয়াজ তো জোর নেই, মাছ খেকেও আওয়াজ। কারবার ঠান্ডা, এখন গন চলছে নাকি? এখন গন চলছে, ভাটা মাল বেশি আসছে না কম উঠছে? কম উঠছে, ওই জন্য গলা নেই। যদি গং ভালো হতো তাহলে এদের দেখতে জিন্দাবাদ জিন্দাবাদ। কবরে গেলে বুঝতে পারবে এখন মুর্দাবাদ মুর্দাবাদ করে কেমন। না দেখবে, আর বুড়োরা কোনো আওয়াজ দিচ্ছে না, বুড়োরা জানে যদি মরে যায়। কথা বুঝতে পারছেন না? এই আমার কথা কারো অসুবিধা লাগছে? এই কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় কানে আঙুল দিয়ে বাড়ি যান, আপনার মতো শ্রোতার দরকার নেই। আর আমি যদি পীরের বেটা হয়ে থাকি আর মুজাদ্দিদের জামানায় যদি নেক নজর যদি থাকে, আল্লাহর ফেরেশতা এসে হাজির হবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। আজকে নিজেরা তৈরি হন, ভালো মনের মানুষ হয়ে চলুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না? আমার রাসূলকে একদিন সাহাবারা প্রশ্ন করছে, হুজুর কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? তখন আমার রাসূল বললেন ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করে রাখো। আরেকবার যদি বলা যাবে না? আজকে বলুন তো, যারা আমরা বসে আছি, ভাই চায়ের দোকানে বসি না? একটু জোরে বলবেন বাপ। চায়ের দোকানে বসলে ওই বাজে একটা কথা মুখ দিয়ে না বার করলে কথা বেরোয়। বুঝতে পারছেন না কথাটা আমার? হ্যাঁ, কি কথা ভুল বলছি? হ্যাঁ, আচ্ছা ওইগুলো যখন ফজরে নামাজ পড়ে সে শুনবেন, আপনার নামাজ কবুল হবে? আরে জোরে বলো। তখন বলছে না না করছে। আর যারা বলে তারা বলছে কি বলি বলতো, এইসব কথাবার্তা কি সব জায়গায় বলার? ওরে ভাই, আমার রাসূলকে যখন সাহাবারা প্রশ্ন করছে হুজুর কাল কিয়ামতের দিনে যা নাজাত পাবো, বলছে তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করো। আরেকবার জোরে বলা যাবে না? আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু আপনি বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আপনার ক্বালা আমলিক আলাইকা লিসানিকা প্রথম বলেছিলেন, দ্বিতীয়বার বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটি শেষ কথাটা কালমা হয়ে যাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আমরা চিনতে পারি নাই, আমার হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরাখানার মধ্যে আছেন। এমন সময় আমার রাসূল পাকের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আমার রাসূলকে সালামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন খারাপ বলুন? আমার নবী
আপনার নবী দয়ার নবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়, আজকে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজকে ঈমান আনার জন্য সালমার মনিব তাকে মারবার জন্য এবং মেরে ফেলার জন্য ঠিক করেছে, তার জন্য আমার মনটা বড় খারাপ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি কি একবার সালমার কাছে যেতে, আমি কি সালমান মনিবের কাছে যেতে পারি কি? বলে বেটা তুমি যদি যাও সালমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, খবরদার আজকে সালমাকে আমার সালামটা বলে দিও এবং সালমাকে তুমি বলে দিও খবরদার আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আরেকটা আওয়াজে জোরে বলা যাবে না? আর কিছু কিছু মৌলভী সাহেবরা বলছেন নবী কিছু গায়েবের খবর জানতেন না, তো তোকে জবাই করার দরকার। এই আমার কথা শুনে কষ্ট হচ্ছে না? এই অসুবিধা হচ্ছে? আরে বেটা চাচা মুরব্বীরা রক্ত গরম করো, নচেত আমাদের ঘরে তোমরা খেতে পারবে না। প্যাকাল মাছ যদি তিনটে একসাথে ধরতে পারো, প্যাকাল মাছকে কি কয় আপনার দেশে? পাকাল মাছ তো, হ্যাঁ, তিনটে একসঙ্গে ধরা যাবে, কি হবে? মাল কোথায় থাকে? আরে জোরে বলো। কাদায় থাকে। কাদা কি গায়ে লেগে থাকে? হ্যাঁ, আমার আলম সেই জিনিস। আমি তো সামনে বলছি, বাপের বেটা হয় সামনে এসে বলো, আমি তো নিজে বলছি। আমার মতো এত পরিষ্কার যদি কোনো পীর সাহেব পীরজাদা যদি কথা বলতে পারে, তাদের গোলামতি সারা জীবন খাটবো। হ্যাঁ, কিছু নির্লজ্জ আছে, তাহলে না না মাশাআল্লাহ না কিছু ভালো, খালি খালি হাত বুলাচ্ছি, হাত বুলিয়ে বুলিয়ে তোমার জীবন শেষ করতেছে। আসলে এলেম কিচ্ছু দেয়নি। আর এক তিনটে প্যাকাল মাছকে যদি ধরতে পারে একটা হাতের মধ্যে, তাহলে একটা মৌলভী সাহেব পীর সাহেব পীরজাদাকে চিনতে পারবে। আর বলে কি বললেন? হ্যাঁ, তা বলে আমার মুজাদ্দেদে জামানকে নয়, আমার মুজাদ্দেদে জামানের আলে এলেমকে নিয়ে আমি কথা বলছি না বাপ, তার পাঁচটা কলিজার টুকরার এলেমকে নিয়ে কথা বলছি নি, আমার মুরব্বী বাপ চাচাদের এলেম নিয়ে আমি কথা বলছি নি। এত ফ্যাসাদ, এত আপনাকে দ্বন্দ্ব ঝগড়া আমি দেখেছি তো। আমার বাপ চাচারা, আমার বাপ আমাকে বলতো, এই চোখটা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবি, একদম পরিষ্কার বলতেন, বলতে চোখটা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবি। কথা বুঝতে পারছেন না? চোখটা বন্ধ হলে বুঝতে পারবি, আমার আব্বাজান আমাদের বলতেন। আজ দেখুন আজকে যে এত ফিতনা লেগেছে, যারা জান্নাওয়ালা বড় বড় আলেম পীর সাহেব যারা ছিলেন, বড় বড় কিতাবের আলেম ছিলেন, তাদের ঘরে কেউ তারা থাকতে কোনোদিন কেউ এত বড় কথাবার্তা বলতো বাপ? আর জোরে বলো, এটা আওয়াজ দিয়ে বলেন, যদি ভুল হয় আমরা বলবেন আপনারা, না হুজুর বলেছে, বলতেন, বলতে পারতো না, না রে সাইফুদ্দিন সাহেব বেঁচে আছে, না রে আপনার কি বলে আবুল ফরাজ সাহেব বেঁচে আছে, না রে কালিমুল্লাহ সাহেব বেঁচে আছে। আরে বাপ রে বাপ, তাদেরকে দেখলে মানুষের ভেতরটা থরথর করে কাঁপত না? ছি ছি ছি, আজকে কোথায় যাবেন? যাওয়ার লাইনটা কোথায় আছে? সঠিক পন্থা অবলম্বন করুন। আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কেই আল্লাহ যেন জান্নাতি বলে যেন কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে তো সুবহান, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার রাসূলকে একদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বেয়াদবি ক্ষমা করবেন, আজকে আমরা যে আমার উম্মত, আমার রাসূল আপনার উম্মতি, আল্লাহর কোনো বান্দা বান্দি কাল কিয়ামত পর্যন্ত যদি তারা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের ঘরে সোহাদা বলে কবুল করবে কি একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, এই সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমার উম্মতে আমার আল্লাহর বান্দা বান্দিরা যদি সঠিকভাবে নামাজ কালাম সারা শরীয়ত অনুযায়ী চলাফেরা করে, আল্লাহ পাক তাদের সকলকেই এমন তাদের সকলকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে এবং সোহাদা বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। আমার যে সকল বান্দা বান্দিরা ফি সাবিলিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের সকলকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিয়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবী আপনার নবী দয়ার নবী উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল এমন সাহাবাদের বললেন, তোমরা উহুদের যুদ্ধে যাবে, তোমরা নামটা লেখাও। নামটা লেখা আছে, একজন
আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনি আমার নামটা লিখলেন, আমি জিহাদে যাব। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, না না না, তোমাদের জিহাদে যাওয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও, খোঁড়া পাও, তুমি খোঁড়া মানুষ। এমন সময় দ্বিতীয় দিন আমার রাসূল পাকের দরবারে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামটা লিখে নিন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রাসূল বললেন, না না না, তুমি খোঁড়া চাষ, তুমি খোঁড়া মানুষ, তুমি জিহাদে যেতে পারবে না। এমন সময় তৃতীয় দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 4টে ছেলে জিহাদে চলে যাবে, আর আজকে আমি বাপ দুনিয়ায় বেঁচে থাকবো, এটা কোনোদিন হয় না। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, যাও চলে যাও, তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশনটা তুমি নিয়ে চলে আসো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা সংসার করছি, বিয়ে করেছি, বুড়ো হয়ে গেছি, অনেকে বলছে ভাই হুজুর আর সেই শরীর আছে, সে মন আছে। ওরে খেবা, আপনার স্ত্রী যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলা যাবে না? হ্যাঁ, আমার রাসূল পাক বলে, যাও তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী ভাই স্বামী স্ত্রী তো একটু মজা হাসি হয়তো, বলছে তুমি আমাকে পারমিশন দাও, আমি জিহাদে যাব, আল্লাহর নবী তোমাকে বলে পাঠিয়েছে। তখন মুচকি হেসে বলেছে, আমি দেখতে পাচ্ছি তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে ওই সাহাবাটা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়ে চলে গেছে। জিহাদে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বললা আমাকে আমার স্ত্রী পারমিশন দিয়েছে। আমার রাসূল বললেন, তোমাকে পারমিশন দিয়েছে? বলে, জি হ্যাঁ আমাকে পারমিশন দিয়েছে। বলে, ঠিক আছে যাও যাও চলে যাও। জিহাদে চলে গেলেন। জিহাদে যাওয়ার পরে জিহাদে সব মারা গেল, সকল সাহাবারা যখন মারা গেলেন, আমার রাসূল বললেন, যাও, এই আমি প্রত্যেকের জানাজার নামাজ আদায় করিয়ে দিয়েছি, এই মেয়েরা তোমাদের স্বামীদের তোমাদের ছেলেদের লাশ নিয়ে তোমরা যে যার এলাকায় নিয়ে গিয়ে তোমরা দাফন করে দাও। আমার রাসূল পাক বললেন, আমার ওই মেয়ে ছেলেটি তার 4টে ছেলের লাশকে তুলেছে, আর স্বামীর লাশটাকে তুলতে পারছে না। একজন নয়, দুইজন, তিনজন নয়, 5জন, 7জন হয়ে যায়। এমন সময় সকলে মিলে লাশ তুলতে যায়, লাশ তুলতে পারছেন না। ওই সময় মেয়েটার মিটিং, আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবার শুভে চলে যায় আমার রাসূল পাকের দরবারে গিয়ে। এমন সময় সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার স্বামীর লাশকে আমি একজন নয়, দুইজন, 4জন, 5জন, 7জন মিলে তুলতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলুন? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, মা শুনে রেখে দাও, তোমার কাছে যখন পারমিশনটা নিতে গিয়েছিল তোমার স্বামী, তখন তুমি কোনো কথাবার্তা বলেছিলে কি? বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় কথাবার্তা বলবো কি ইয়া রাসূলুল্লাহ? ওই সময় যখন বলেছিলাম আমি আজকে জিহাদে যাব, আমি একটু একটু হেসে বলেছিলাম, মজা করে বলেছিলাম তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবি। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই মা, ওই সময় তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে হাত তুলে কিছু বলেছিল কি? বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার স্বামী দুটো হাত তুলে যে কথা বলেছিল আমি তো কিছুই জানি না। আমার নবী আপনার নবী দয়া নেই বললো, মা শুনে রেখে দাও, খবরদার তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলেছিল, আমার আল্লাহ, আমি যেখানে দুনিয়া থেকে বিদায় নেব, কাল কিয়ামতের দিনে ওই জায়গা থেকে উঠবো, আমাকে কেউ না তুলতে পারে, তুমি যতই চেষ্টা করো না কেন, খবরদার তুমি তুলতে পারবে না তোমার স্বামীর লাশকে। তোমার স্বামীর লাশটা কাল কিয়ামতের দিনে এখান থেকে উঠবে। এই মেয়েরা, স্বামীর খেদমত করো। আজকাল মেয়েরা না, বাপ রে বাপ, স্বামীর ওপরে। আগের যুগে বুড়োরা স্বামীকে স্ত্রীগুলোকে ধরে পিটতো, আর এখনকার মেয়েরা স্বামীগুলোকে ধরে পিটছে। কথা ভুল না? ঠিক না? ভুল হচ্ছে না আমার? হ্যাঁ, ঠিক হচ্ছে? চাচা তোমার হয় নাকি? কি হচ্ছে আল্লাহ জানে। কালে হাজি সাহেব হয়ে ঘুরছে, এই আমি হাজি সাহেব, হাজি সাহেব বলো আমাকে। আরে ও হাজি সাহেব, তুমি হাজি বলোনি, তুমি বলো আল্লাহকে আমি রাজি করতে গিয়েছিলাম, আল্লাহ রাজি হয়েছে কি তা জানিনি। মিঠা তো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহিয়ে, তুমি যদি কিছু হতে চাও তোমার অস্তিত্বটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ বলছেন, অতইজ্জু মান তাশা, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দান করে দেব। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? খবরদার। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, এমন সময় আল্লাহ রসুলের আরেক সাহাবা হুজুর, তার স্ত্রী এসে বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা, কি হয়েছে? বলে, হুজুর
আমার সঙ্গে ও কাতি করেছে। কাতির অর্থ হলো সহবাস। ইয়া রাসূলুল্লাহ বলে আমার সঙ্গে কাতি করেছে। তা ঘুমিয়েছিল, আর যখনই শুনতে পেয়েছে আল্লাহর নবী মারা গেছে উহুদের যুদ্ধেতে, সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আর এদিক ওদিক তাকায়নি, ওই অবস্থাতে তালোয়ার নিয়ে বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার সব 2-10 জনকে মেরে দিয়ে নিজেও শহীদ হয়ে গেছে। হুজুর আমার স্বামী জান্নাত যেতে পারবে? আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে বলে, সাহাবারা যাও চলে যাও, হানজালার লাশটা তুমি আমার কাছে নিয়ে আসো। হানজালার লাশটাকে নিয়ে আসা হলো। এমন সময় হানজালার লাশটাকে আল্লাহর নবীর সম্মুখে যখন আনা হয়েছে, এমন সময় আল্লাহর নবী নিজের চামড়ার চোখে দেখতে পাচ্ছে এমন সময় যে আপনার চুলের গোড়া দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমার রাসূল বললেন, এই হানজালার স্ত্রী, খবরদার তুমি চিন্তা করো না, টেনশন করো না, স্বয়ং আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীকে গোসল দিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার নবীকে আমরা চিনতে পারি নাই, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। ওদের যুদ্ধের কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন সাহাবাদের নিয়ে আসরের নামাজ পড়ে বসে আছেন। সাহাবারা প্রত্যেকে বসে আছে। আমার রাসূল পাক বললেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাতটা তুলে দেখাও। প্রত্যেকটা সাহাবা হাতটা তুলে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে আজ জিহাদে যাওয়ার জন্য রাজি আছি। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার তো 9টা পর্যন্ত টাইম, কটা পর্যন্ত আমাকে বলেছিল 7টা থেকে 9টা, বলে তারপরে নামাজ হয় বলেছিল। দুরূদ শরীফ আল্লাহুম্মা আমি করবো, ওই জন্য জিজ্ঞাসা করে দিচ্ছি। ديل لنا والحاك لنا والعاجل لنا والكل لنا، ديل لنا والحاك لنا والعاجل لنا والكل لنا، الإسلام لنا دينا ميع القول لنا عززناه هو سقنا، اللهم صل على ওয়ালা আলে। তা যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন যে তোমাদের জিহাদে যে কারা জিহাদে হাত তুলে, সবাই হাত তুলেছেন, প্রত্যেকটা সাহাবাকে আল্লাহ রাসূল ডাকলেন। ডাকার পর আল্লাহর নবী নিজের পকেট থেকে টাকা বার করছে। আমার রাসূল পাকের সাহাবারা বলছে, হুজুর আমাদের টাকা পয়সা লাগবে না। আমার রাসূল বলছে, শোনো, তোমরা যারা জিহাদে যাবে তোমাদের দেড়মোহরের টাকা যদি কমপ্লিট করে না দাও আর তোমরা যদি শহীদ হয়ে যাও, আল্লাহ পাক তোমাদের ঘরে জান্নাত দেবেন না, জাহান্নামে প্রবেশ করতে হবে। বলে কেন? বলে দেড়মোহরের টাকাটা দিতে হবে। আরেকবার জোরে বলা যাবে না? আজকে যারা এখানে বয়োজ্যেষ্ঠরা মুরব্বীরা বসে আছেন, একটু মাথায় হাত দিয়ে উচ্চ আওয়াজে বলতে পারবেন তো যে দেড়মোহরের টাকা প্রত্যেকে দেওয়া হয়ে গেছে? চাচা বলছে আমার দেওয়া হয়ে গেছে। হজ করেছো নাকি? যাবো, ওই জন্য মাল আগে থেকে রেডি হচ্ছে। আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি ফুলসিরার উপরে দাঁড়িয়ে রয়েছি, ডান দিকে খেলে গেলে জাহান্নাম, জান্নাত ডান দিকে বাম দিকে খেলে গেলে জাহান্নাম। হুজুর আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাই, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। যখন আমি রুকুতে চলে যাই আমি সুবহানাবিল আযীম বলি নাই, আমি সুবহানাবিল আলা সুবহানাবিল বলার পর চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আমি সিজদায় গিয়ে সুবহানাবিল আলা বলি নাই, আমি সুবহানাবিল বলার পর চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আমি দাঁড়িয়ে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে সময়টা অনেক চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদি বলল, এই বেটা শোনো শোনো শোনো, তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি আমার আখিরি নবীর উম্মতিরা যদি এইভাবে নামাজ কালাম পড়তে পারে, আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। বলছে বেটা
তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দাবান্দি যেভাবে নামাজ আদায় করে আল্লাহ তাদের করে জান্নাতি বলে কবুল করবেন। আরেকবার জোরে বলা যাবে না? তৈরি হন, তৈরি হন। আর হলো হুজুর, আমার দাদা হুজুর কেবলা তৈরি করলেন, 5 হুজুর কেবলা তৈরি করলেন, বাপ চাচারা তৈরি করলেন, আপনারা বলছেন তৈরি হন। তাহলে এটা তো আমাদের কপাল, আমাদের ফাটা কপাল। আমি একটু পরিষ্কার কথা বলি বলে অনেকের কষ্ট হতে পারে, আমাদের কপালটা ফাটা যে আজকে আপনারা আমার বাপ চাচা হুজুর কেবলারা বলে গেলেন, যাওয়ার পরও কোনো জিনিসটা নিতে পারলেন না। জলসা আমরা কেন করতে আসবো? আপনার ছেলেরা জলসা করবে কেন? মুরব্বী হুজুরগুলোকে ডাকতে যাব? আপনার ছেলে রজ করুক, নসিহত করুক, হ্যাঁ, বরকতন দোয়া। হুজুর এসে হাতটা তুলে দেবেন, খালি একটা কথা বলতে হবে না, হুজুর আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, হুজুর আপনি এসে বরকতন হাতটা তুলে দিয়ে দোয়া চেয়ে দেন, হুজুর আর কিচ্ছু করতে হবে না। কই সেই জায়গাটা আজকে কোথায় গেল? খালি মারপিট করব, দ্বন্দ্ব করব, ঝগড়া করব। এই আলেমের সঙ্গে অজ করা যাবে না, ওই আলেমের সঙ্গে বয়কট, ওই আলেমের সঙ্গে অমুক। ওরে খেপা, আজকে সমাজ ব্যবস্থাটাকে আজকে বুঝুন ভালো করে, সমাজ ব্যবস্থাটা কোন জায়গায় গেছে। গতকালকে আপনার কি বলে, আপনার ওই ওয়াকফ স্টেট নিয়ে কলকাতায় যে রানী রাসমণি রোডে যে প্রোগ্রাম হয়েছে, তাতে আলেম সমাজ ছিল, তাতে পীর সাহেব পীরজাদারা ছিল, কিন্তু কেন্দ্র সরকারকে তারা কিন্তু হুঙ্কার দিতে পারলো না। তারা যেন আমতা আমতা করলো। আমি বলি এখান থেকে প্রথমেই বসে বলে যাই, জিকির করার আগেই বলে যাই, আজকে কেন্দ্র সরকারকে বলি, আজকে আমাদের ওয়াকফের স্টেট, এই মাদ্রাসা মক্তব থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে যে ওয়াকফের স্টেট আমাদের আছে, সেইটাকে যদি আপনি যদি হস্তক্ষেপ করতে চান, আপনার চেয়ারটাকে আমরা টেনে বার করে নেব। কেন? আমরা মুসলমান, আমরা গীবত করি না, আমরা পরনিন্দা করি না, আমরা পরচর্চা করি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে থাকো। আজকে যেরকম আমাদের মুসলমানদের যেরকম আপনার কি বলে ওয়াকফ স্টেট আছে, হিন্দু ভাইদের দেপত্য সম্পত্তি আছে, প্রত্যেকটা আপনার কি বলে আপনার যতগুলো এখানে জাতপাত আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নাসাই বলে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকের আপনার কি বলে জিনিসপত্র এবং তাদের সম্পত্তি আছে। আজকে মুসলমানের উপর অত তোমাদের কষ্ট কিসের? মাথায় টুপি দেখলে কষ্ট হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার মাথায় টুপি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাড়ি রেখেছিলেন। করোনা যখন শুরু হয়েছিল, এই নরেন্দ্র মোদী, আপনি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, তখন আপনার কি বলে এখানে ছুট ব্লেড রেখে গিয়ে যদি আপনার করোনা হয়ে যায়, আপনি তখন দাড়িগুলোকে বড় করেছিলেন। আর আজকে আপনি মুসলমানদের দিয়ে আপনার কি বলে এই ওয়াকফের স্টেটকে নেওয়ার জন্য, এই মাদ্রাসা কচিকাচা বাচ্চাগুলোকে পড়াবার জন্য আমরা কিনা কষ্ট করি। আজকে এই জায়গায় জলসা করতে এসে বলে, ভাই মাদ্রাসার জন্য তুই 2 টাকা দে, 5 টাকা দে, 10 টাকা দে, 20 টাকা দে, 50 টাকা দে, 100 টাকা দে, 2000 1000 করে কেন চাঁদা তুলবো আমরা? আমাদের সম্পত্তি আছে, ওয়াকফের স্টেটগুলো চলছে, সেগুলোকে বন্ধ করার জন্য, আমাদের ইবাদত বন্দেগীগুলোকে বন্ধ করার জন্য আজকে যে যেরকম পারে বলছে। আর আমরা মুসলমান, আমাদের মধ্যে ইলম নেই। আপনি বলেন, হুজুর আমি পীরজাদা। শুনেন, আমি পীরজাদা হতে পারি, আমার ভিতরে ইলমের গভীরতা নাই বলে আজকে আমরা দ্বন্দ্ব করি, আর ঝগড়া করি, ফিতনা করি। সারা আপনার কি বলে, আপনার এটা বসিরহাট সাব ডিভিশন, এটা বসিরহাট সাব ডিভিশনে আলেম ওলামারা যারা আছেন, এখন একতার ডাক দিয়ে গেলাম, যদি এক যদি হতে পারেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আমার রাসূল পাকের সম্মুখে এবং আল্লাহর হুকুম, আল্লাহর সম্মুখে আমরা দুটো কথা বলতে পারবো। নচেত যতই তুমি বলো ফুরফুরা সিলসিলা, আমি ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, অমুককে ভালোবাসি, তমুককে ভালোবাসি, লবা ড্যাং কলা ব্যাং কিচ্ছু না। কেন?
তোমার ভিতরে একতা নেই বলে। আর একতা আজকে ভঙ্গন করার জন্য এক শ্রেণীর মানুষ আছে, তারা হচ্ছে ইহুদি। কে বলছে হুজুর তবলিগ, কে বলছে হুজুর দেওবন্দি। আরে সব বেটা তো আপনার কি বলে আহলে সুন্নতুল জামাতের মধ্যে পড়ছে। আপনি কাকে বলছেন? এর মধ্যে কিছু ইহুদি মার্কা মানুষ আছে, তারা কিছু টাকা পয়সা আমাদের ঘরে দিচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ভুলে যাই শরীয়তের কথা, ইসলামের কথা আমরা ভুলে যাই। তারা সঙ্গে সঙ্গে আমাদের ঘরে কাট আপ করে দিয়ে এমন দিচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারি নাই। এটা হচ্ছে আমাদের এলেমের কমজোরির জন্য আমরা এটা আজকে আমাদের এই অবস্থা হচ্ছে। তারই জন্য উত্তর 24 পরগনায় এসে আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, বাপ ভালো মানুষ হয়ে চলাফেরা করুন। কেন? আপনার ওই ভবিষ্যৎ আছে, আপনার ছেলের ভবিষ্যৎ আছে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি দুনিয়া থেকে চলে যাব। আমাদের পরবর্তী যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, তারা বেঁচে থাকবে কি করে? তাদের বাঁচার অধিকারের জন্য আজকে শরীয়ত, ইসলাম, আকায়েদ, আকীদাকে যদি মেনে যদি চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এই আমার কথায় কারো অসুবিধা লাগছে? হ্যাঁ, যদি অসুবিধা লাগে হাতটা তুলে দেখাবেন যে পীর সাহেব, পীরজাদা সাহেব, আপনি তো পীর সাহেবদের বাড়ির ছেলে, আপনার মুখ দিয়ে এইসব কথাবার্তা শুনতে আসেনি। শুনেন, আমাদের মুখ থেকে কথাবার্তা শুনবেন, কার মুখ থেকে শুনবেন? আমরা পার্টি করি না সাহেব। ফুরফুরা বীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি রাজনীতি করেননি, তিনি রাজনীতি খুব ভালো বুঝতেন। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি বুঝি খুব ভালো। বিয়ে করিনি বলে মনে ভাবছেন যে আমরা বরযাত্রী যাইনি? কোন সরকার কি করতে চাইছে না করতে চাইছে আমরা এখান থেকে বসে বলে দেবো ইনশাল্লাহ। বসুন, আসুন। কালি খামাই, ফিতনা, ফাসাদ, ঝগড়া, মারামারি, কাটাকাটি, ফেতনা, ওই মৌলানার সঙ্গে ওয়াজ করা যাবে না, ওর সঙ্গে আর বসা যাবে না, ওর সঙ্গে বসা যাবে না। ওরে ক্ষমা, কম্বল তুলতে তুলতে কম্বলের লোম সব উঠে যাবে, কম্বল থাকবে? আরে জোরে বলো, শীতের টাইম তো, একটু পরেই তো আপনারা সবাই জড়াবেন। আমি সিদ্দিকী সাহেব, আমি সাইম সিদ্দিকী, আমিও তো জড়াবো, কোট জড়াবো, সব জড়াবো। কম্বলের লোমগুলো তুলে দেন, তুলে দিয়ে যদি যারা ওই ফিতনাবাজ, ওই মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা যারা ফিতনাবাজ, ওদের ঘরে কনকনে ঠান্ডা পানি নয়, বরফ দিয়ে, বরফ তৈরি করে বরফের পানি দিয়ে বলে এখানে 10 মিনিট বসেন। বলে যদি বলেন বাবা কনকন করছে, বাবা বড্ড কষ্ট হচ্ছে, বাপ রে বাপ, মরে যাবো মরে যাবো, তাহলে বলুন শরীয়তটাকে আপনারা এইভাবে মারবেন না। কথাটা ভুল বললাম? এই কথাটা ভুল বলেছি? জোরে বলেন। যদি কোনো আলেম, ওলামা, পীর সাহেব, পীরজাদা, আমি একটু স্পষ্টবাদী তো, আমি বলি বলে অনেকে বলে আপনি সব ফুরফুরা শরীফের নামটা বললেন কেন, এই বসিরহাটের নামটা বললেন কেন, এই পানিগৌড়ার নামটা বললেন কেন? আরে খাবা, নিজের সমালোচনা নিজে যদি করা যায় তবেই কিন্তু মানুষ হওয়া যায়। তাদের ভিতর তো এলেম নেই। গলাবাজি করলে সব হয়ে যায় না সাহেব। গলাবাজি আমরাও করতে পারি, গলাবাজি করলে সব হয় না। যদি কেউ বলে এই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না, ওই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না, আমি আজকে বাই ক্যামেরা, এখানে ক্যামেরা হচ্ছে, এরা আপনার লাইভ দিবে, এরা ভিডিও করুক, আমার বক্তব্যটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিক। যদি আমার এর ভিতরে ভুল থাকে, আমি সমাজ থেকে জলসা করা বন্ধ করে দেব। আমি এত বড় কথা বলে গেলাম আজকে। যদি কেউ বলে যে এই আলেম, এই ওলামা, এই অমুক তমুকের সঙ্গে জলসা করা যাবে না, হারাম হারাম হারাম, ওদের ঘরে এই অঘ্রাণ মাস নয় পৌষ মাসে বরফ, এখানে আপনার মাছের কারবার বেশি না বাপ? এই জোরে বলে, মাছের সকালবেলা উঠলে বরফ পাওয়া যায় না? আরে বরফ কুচে সব এ করে না, আপনাদের সব হয় না? ওই বরফ, বরফের পানি তৈরি করে মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদাকে বসিয়ে দিয়ে ওরা যদি বলে পাচ্ছি নি বাবা, মরে যাবো মরে যাবো, যদি বলে মরে যাবো, তাহলে বলুন, তাহলে বলবেন যে ফিতনা ফাসাদ করবেন না, ওই মৌলী সাহেব এই মৌলী সাহেবের সঙ্গে জলসা করা যাবে না, হারাম না জায়েজ করবেন না। কেন? হাদিস রসুল পাকের বাণী, তাই তো নাকি? আরে জোরে বলেন। আর কোরআন, আরে জোরে বলুন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিস কার বাণী? নবীর বাণী। এবং আমার রাসূলকে দুনিয়াতে কোনো শিক্ষা নিতে হয়েছে?
আরে জোরে বলুন। একজনের যদি জুবান বন্ধ থাকে আপনাদের ঈমান চলে যাবে। উচ্চ আওয়াজে চিৎকার করে বলুন, যদি আজকে আপনার কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে কোনো ইলমের প্রয়োজন ছিল? আমার নবী, যত নবী এসেছেন প্রত্যেকটা নবীকে স্বয়ং আল্লাহ পাক তিনি কিন্তু ইলম দান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকাল কিছু চ্যাংড়া ফচকে মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা বলতে শুরু করেছে যে রাসূল উম্মি। এই খেপা কোথাকারের উম্মির অর্থ তুমি জানো না? আবিধানিক অর্থ ভ্যাচাং প্যাচাং করছো। হ্যাঁ, নবীদের ইলম কালামের উপরে তুমি যখন আগুন তুলেছো, তোমার আগুন কেটে দেবো একদম বলে দিলাম। নির্লজ্জ বেহায়া কিছু আছে, আবার কিছু নির্লজ্জ বেহায়াতে সেগুলোকে সাপোর্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মির কথা যখনই সাহাবায়ে কেরামরা হুজুরে এসেছেন, তাবেঈনরা এসেছেন, যখনই পীর মাশায়েখ বুজুর্গানের দিনরা যখনই উম্মির ব্যাপারে এসেছেন, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আল্লাহু আ'লাম, আর রহমান আল্লামাল কোরআন। এর অর্থ কি? আল রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা মা আছে না বাপ? হ্যাঁ, অর্থ বলো। তখন বলবেন তো ওটা আল্লাহু আ'লাম, আল্লাহ পাক বেশি বেশি ভালো জানেন। ওরে খাবা, যদি আল্লাহ যদি বেশি জানেন, তাহলে আমার নবীর ইলম দুনিয়ার সমস্ত জিনিসের থেকে যতই বড় আপনি বড় আলেম হন না কেন, আমার নবীকে সব থেকে বেশি ইলম দান করে স্বয়ং আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? একবার তাকবীরের ধ্বনি দিলে বুঝতে পারো কজন আপনার নবীকে ভালোবাসেন আর কজন আপনার নিজের হুই হুই করে বেড়ান। না দেখবে আওয়াজ তো জোর নেই, মাছ খেকেও আওয়াজ। কারবার ঠান্ডা, এখন গন চলছে নাকি? এখন গন চলছে, ভাটা মাল বেশি আসছে না কম উঠছে? কম উঠছে, ওই জন্য গলা নেই। যদি গং ভালো হতো তাহলে এদের দেখতে জিন্দাবাদ জিন্দাবাদ। কবরে গেলে বুঝতে বুঝতে পারবে এখন মুর্দাবাদ মুর্দাবাদ করে কেমন। না দেখবে, আর বুড়োরা কোনো আওয়াজ দিচ্ছে না, বুড়োরা জানে যদি মরে যায়। কথা বুঝতে পারছেন না? এই আমার কথা কারো অসুবিধা লাগছে? এই কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় কানে আঙুল দিয়ে বাড়ি যান, আপনার মতো শ্রোতার দরকার নেই। আর আমি যদি পীরের বেটা হয়ে থাকি আর মুজাদ্দিদের জামানায় যদি নেক নজর যদি থাকে, আল্লাহর ফেরেশতা এসে হাজির হবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। আজকে নিজেরা তৈরি হন, ভালো মনের মানুষ হয়ে চলুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না? আমার রাসূলকে একদিন সাহাবারা প্রশ্ন করছে, হুজুর কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? তখন আমার রাসূল বললেন ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করে রাখো। আরেকবার যদি বলা যাবে না? আজকে বলুন তো, যারা আমরা বসে আছি, ভাই চায়ের দোকানে বসি না? একটু জোরে বলবেন বাপ। চায়ের দোকানে বসলে ওই বাজে একটা কথা মুখ দিয়ে না বার করলে কথা বেরোয়। বুঝতে পারছেন না কথাটা আমার? হ্যাঁ, কি কথা ভুল বলছি? হ্যাঁ, আচ্ছা ওইগুলো যখন ফজরের নামাজ পড়ে সে শুনবেন, আপনার নামাজ কবুল হবে? আরে জোরে বলো। তখন বলছে না না করছে। আর যারা বলে তারা বলছে কি বলি বলতো, এইসব কথাবার্তা কি সব জায়গায় বলার। ওরে ভাই, আমার রাসূলকে যখন সাহাবারা প্রশ্ন করছে হুজুর কাল কিয়ামতের দিনে যা নাজাত পাবো, বলছে তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করো। আরেকবার জোরে বলা যাবে না? আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু আপনি বলে দিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন আপনার ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, প্রথম বলেছিলেন, দ্বিতীয়বার বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটি শেষ কথাটা কালমা হয়ে যাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে।
আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রসুলকে আমরা চিনতে পারি নাই, আমার হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরাখানার মধ্যে আছেন, এমন সময় আমার রসুল পাকের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমার রসুলকে সালামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ বলুন। আমার নবী আপনার নবী দয়ার নবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়, আজকে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আজকে ঈমান আনার জন্য সালমার মনিব তাকে মারবার জন্য এবং মেরে ফেলার জন্য ঠিক করেছে, তার জন্য আমার মনটা বড় খারাপ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি কি একবার সালমার কাছে যেতে, আমি কি সালমান মনিবের কাছে যেতে পারি কি? বলে বেটা তুমি যদি যাও সালমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, খবরদার আজকে সালমাকে আমার সালামটা বলে দিও এবং সালমাকে তুমি বলে দিও খবরদার আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আরেকটা আওয়াজে জোরে বলা যাবে না? আর কিছু কিছু মৌলভী সাহেবরা বলছেন নবী কিছু গায়েবের খবর জানতেন না, তো তোকে জবাই করার দরকার। এই আমার কথা শুনে কষ্ট হচ্ছে না? এই অসুবিধা হচ্ছে? আরে বেটা চাচা মুরব্বীরা রক্ত গরম করো, নচেত আমাদের ঘরে তোমরা খেতে পারবে না। প্যাকাল মাছ যদি তিনটে একসাথে ধরতে পারো, প্যাকাল মাছকে কি কয় আপনার দেশে? পাকাল মাছ তো, হ্যাঁ, তিনটেকে একসঙ্গে ধরা যাবে, কি হবে? মাল কোথায় থাকে? আরে জোরে বলো। কাদায় থাকে। কাদা কি গায়ে লেগে থাকে? হ্যাঁ, আমার আলম সেই জিনিস। আমি তো সামনে বলছি, বাপের বেটা হয় এর সামনে এসে বলো, আমি তো নিজে বলছি। আমার মতো এত পরিষ্কার যদি কোনো পীর সাহেব পীরজাদা যদি কথা বলতে পারে, তাদের গোলামতি সারা জীবন খাটবো। হ্যাঁ, কিছু নির্লজ্জ আছে, তাহলে না না মাশাআল্লাহ না কিছু ভালো, খালি খালি হাত বুলাচ্ছি, হাত বুলিয়ে বুলিয়ে তোমার জীবন শেষ করতেছে। আসলে এলেম কিচ্ছু দেয়নি। আর তিনটে প্যাকাল মাছকে যদি ধরতে পারে একটা হাতের মধ্যে, তাহলে একটা মলি সাহেব পীর সাহেব পীরজাদাকে চিনতে পারবে। আর বলে কি বললেন? হ্যাঁ, তা বলে আমার মুজাদ্দেদের জামানকে নয়, আমার মুজাদ্দেদের জামানের আলে এলেমকে নিয়ে আমি কথা বলছি না বাপ, তার পাঁচটা কলিজার টুকরার এলেমকে নিয়ে কথা বলছি নি, আমার মুরব্বী বাপ চাচাদের এলেম নিয়ে আমি কথা বলছি নি। এত ফ্যাসাদ, এত আপনাকে দ্বন্দ্ব ঝগড়া আমি দেখেছি তো। আমার বাপ চাচারা, আমার বাপ আমাকে বলতো, এই চোখটা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবি, একদম পরিষ্কার বলতেন, বলতে চোখটা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবি। কথা বুঝতে পারছেন না? চোখটা বন্ধ হলে বুঝতে পারবি, আমার আব্বাজান আমাদের বলতেন। আজ দেখুন আজকে যে এত ফিতনা লেগেছে, যারা জান্নাওয়ালা বড় বড় আলেম পীর সাহেব যারা ছিলেন, বড় বড় কিতাবের আলেম ছিলেন, তাদের ঘরে কেউ তারা থাকতে কোনোদিন কেউ এত বড় কথাবার্তা বলতো বাপ? আর জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলেন, যদি ভুল হয় আমরা বলবেন আপনারা, না হুজুর বলেছে, বলতেন, বলতে পারতো না। না রে সাইফুদ্দিন সাহেব বেঁচে আছে, না রে আপনার কি বলে আবুল ফরাজ সাহেব বেঁচে আছে, না রে কালিমুল্লাহ সাহেব বেঁচে আছে। আরে বাপ রে বাপ, তাদেরকে দেখলে মানুষের ভেতরটা থরথর করে কাঁপতো না? ছি ছি ছি, আজকে কোথায় যাবেন? যাওয়ার লাইনটা কোথায় আছে? সঠিক পন্থা অবলম্বন করুন। আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কেই আল্লাহ যেন জান্নাতি বলে যেন কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না সুবহান? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার রাসূলকে একদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বেয়াদবি ক্ষমা করবেন, আজকে আমরা যে আমার উম্মত, আমার রাসূল আপনার উম্মত উম্মতি, আল্লাহর কোনো বান্দা বান্দি কাল কিয়ামত পর্যন্ত যদি তারা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের ঘরে সোহাদা বলে কবুল করবে কি? একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, এই সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতে আমার আল্লাহর বান্দা বান্দিরা যদি সঠিকভাবে নামাজ কালাম সারা শরিয়ত অনুযায়ী চলাফেরা করে, আল্লাহ পাক তাদের সকলকেই, এমন তাদের সকলকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে এবং সোহাদা বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ।
আমার নবীকে আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। আমার যে সকল বান্দা বান্দীরা ফি সাবিলিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের সকলকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিয়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবী আপনার নবী দয়ার নবী উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল এমন সাহাবাদের বললেন, তোমরা উহুদের যুদ্ধে যাবে, তোমরা নামটা লেখাও। নামটা লেখা আছে। একজন আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনি আমার নামটা লিখলেন, আমি জিহাদে যাব। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, না না না, তোমাদের জিহাদে যাওয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও, খোঁড়া চাও, তুমি খোঁড়া মানুষ। এমন সময় দ্বিতীয় দিন আমার রাসূল পাকের দরবারে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামটা লিখে নিন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রাসূল বললেন, না না না, তুমি খোঁড়া চাও, তুমি খোঁড়া মানুষ, তুমি জিহাদে যেতে পারবে না। এমন সময় তৃতীয় দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 4টে ছেলে জিহাদে চলে যাবে, আর আজকে আমি বাপ দুনিয়ায় বেঁচে থাকবো, এটা কোনোদিন হয় না। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, যাও চলে যাও, তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশনটা তুমি নিয়ে চলে আসো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা সংসার করছি, বিয়ে করেছি, বুড়ো হয়ে গেছি, অনেকে বলছে ভাই হুজুর আর সেই শরীর আছে, সে মন আছে। ওরে খেবা, আপনার স্ত্রী যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলা যাবে না? হ্যাঁ, আমার রাসূল পাক বলে, যাও তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী ভাই স্বামী স্ত্রী তো একটু মজা হাসি হয়তো, বলছে তুমি আমাকে পারমিশন দাও, আমি জিহাদে যাব, আল্লাহর নবী তোমাকে বলে পাঠিয়েছে। তখন এই মুচকি হেসে বলছে, আমি দেখতে পাচ্ছি তুমি অর্ধেক রাস্তাকে ফিরে আসবে। যখনই বলেছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবাটা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়ে চলে গেছে। জিহাদে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার স্ত্রী পারমিশন দিয়েছে। আমার রাসূল বললেন, তোমাকে পারমিশন দিয়েছে? বলে, জি হ্যাঁ, আমাকে পারমিশন দিয়েছে। বলে, ঠিক আছে, যাও যাও, চলে যাও। জিহাদে চলে গেলেন। জিহাদে যাওয়ার পরে জিহাদে সব মারা গেল। সকল সাহাবারা যখন মারা গেলেন, আমার রাসূল বললেন, যাও, এই আমি প্রত্যেকের জানাজার নামাজ আদায় করিয়ে দিয়েছি। এই মেয়েরা, তোমাদের স্বামীদের, তোমাদের ছেলেদের লাশ নিয়ে তোমরা যে যার এলাকায় নিয়ে গিয়ে তোমরা দাফন করে দাও। আমার রাসূল পাক বললেন, আমার ওই মেয়ে ছেলেটি তার 4টে ছেলের লাশকে তুলেছে, আর স্বামীর লাশটাকে তুলতে পারছে না। একজন নয়, দুইজন, তিনজন নয়, 5 জন, 7 জন হয়ে যায়। এমন সময় সকলে মিলে লাশ তুলতে যায়, লাশ তুলতে পারছেন না। ওই সময় মেয়েটার মিটিং, আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবার শুভে চলে যায় আমার রাসূল পাকের দরবারে গিয়ে। এমন সময় সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার স্বামীর লাশকে আমি 1 জন নয়, 2 জন, 4 জন, 5 জন, 7 জন মিলে তুলতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলুন? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, মা শুনে রেখে দাও, তোমার কাছে যখন পারমিশনটা নিতে গিয়েছিল তোমার স্বামী, তখন তুমি কোনো কথাবার্তা বলেছিলে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় কথাবার্তা বলবো কি ইয়া রাসূলুল্লাহ? ওই সময় যখন বলেছিলাম আমি আজকে জিহাদে যাব, আমি একটু একটু হেসে বলেছিলাম, মজা করে বলেছিলাম তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবি। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই মা, ওই সময় তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে হাত তুলে কিছু বলেছিল কি বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার স্বামী দুটো হাত তুলে যে কথা বলেছিল আমি তো কিছুই জানি না। আমার নবী আপনার নবী দয়া নেই বললো, মা শুনে রেখে দাও, খবরদার তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলেছিল, আমার আল্লাহ, আমি যেখানে দুনিয়া থেকে বিদায় নেব, কাল কিয়ামতের দিনে ওই জায়গা থেকে উঠবো, আমাকে কেউ না তুলতে পারে, তুমি যতই চেষ্টা করো না কেন, খবরদার তুমি তুলতে পারবে না তোমার স্বামীর লাশকে। তোমার স্বামীর লাশটা কাল কিয়ামতের দিনে এখান থেকে উঠবে। এই মেয়েরা, স্বামীর খেদমত করো। আজকাল মেয়েরা না, বাপ রে বাপ, স্বামীর ওপরে। আগের যুগে বুড়োরা স্বামীকে স্ত্রীগুলোকে ধরে পিটতো, আর এখনকার মেয়েরা স্বামীগুলোকে ধরে পিটছে। কথা ভুল না? ঠিক না? ভুল হচ্ছে না আমার? হ্যাঁ, ঠিক হচ্ছে? চাচা তোমার হয় নাকি? কি হচ্ছে আল্লাহ জানে। কালে হাজি সাহেব হয়ে ঘুরছে। এই আমি হাজি সাহেব, হাজি সাহেব বলো আমাকে। আরে ও হাজি সাহেব, তুমি
তুমি হাজি বলোনি, তুমি বলো আল্লাহকে আমি রাজি করতে গিয়েছিলাম, আল্লাহ রাজি হয়েছে কি তা জানিনি। মিঠা তো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহিয়ে, তুমি যদি কিছু হতে চাও তোমার অস্তিত্বটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ বলছেন অতইজ্জুমান তাশা, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দান করে দেব। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না। খবরদার, আল্লাহ রসুল যখন এই কথা বললেন এমন সময় আল্লাহ রসুলের আরেক সাহাবা হুজুর, তার স্ত্রী এসে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা। কি হয়েছে? বলে হুজুর আমার সঙ্গে ও কাতি করেছে। কাতির অর্থ হলো সহবাস। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আমার সঙ্গে কাতি করেছে, তা ঘুমিয়েছিল, আর যখনই শুনতে পেয়েছে আল্লাহর নবী মারা গেছে উহুদের যুদ্ধেতে, সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আর এদিক ওদিক তাকায়নি, ওই অবস্থাতে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সব 10 জনকে মেরে দিয়ে নিজেও শহীদ হয়ে গেছে। হুজুর আমার স্বামী জান্নাত যেতে পারবে? আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে বলে সাহাবারা, যাও চলে যাও, হানজালার লাশটা তুমি আমার কাছে নিয়ে আসো। হানজালার লাশটাকে নিয়ে আসা হলো। এমন সময় হানজালার লাশটাকে আল্লাহর নবীর সম্মুখে যখন আনা হয়েছে, এমন সময় আল্লাহর নবী নিজের চামড়ার চোখে দেখতে পাচ্ছে, এমন সময় আপনার চুলের গোড়া দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমার রাসূল বললেন, এই হানজালার স্ত্রী, খবরদার তুমি চিন্তা করো না, টেনশন করো না, স্বয়ং আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীকে গোসল দিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার নবীকে আমরা চিনতে পারি নাই, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। ওদের যুদ্ধের কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন সাহাবাদের নিয়ে আসরের নামাজ পড়ে বসে আছেন। সাহাবারা প্রত্যেকে বসে আছে। আমার রাসূল পাক বললেন, এই সাহাবারা, তোমরা কারা জিহাদে যাবে? হাতটা তুলে দেখাও। প্রত্যেকটা সাহাবা হাতটা তুলে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে আজ জিহাদে যাওয়ার জন্য রাজি আছি। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। আমার তো 9টা পর্যন্ত টাইম, কটা পর্যন্ত আমাকে বলেছিল? 7টা থেকে 9টা, বলে তারপরে নামাজ হয় বলেছিল। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আমি করবো, ওই জন্য জিজ্ঞাসা করে দিচ্ছি। ديل لنا والحق لنا والعاجل لنا والكل لنا، ديل لنا والحق لنا والعاجل لنا والكل لنا، الإسلام لنا دينا ميع القول لنا عززناه هو سقنا، اللهم صل على ওয়ালা আলাইহি। তা যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন যে তোমাদের জিহাদে কারা জিহাদে হাত তুলে, সবাই হাত তুলেছেন। প্রত্যেকটা সাহাবাকে আল্লাহ রাসূল ডাকলেন। ডাকার পর আল্লাহর নবী নিজের পকেট থেকে টাকা বার করছে। আমার রাসূল পাকের সাহাবারা বলছে, হুজুর আমাদের টাকা পয়সা লাগবে না। আমার রাসূল বলছে, শোনো, তোমরা যারা জিহাদে যাবে, তোমাদের 1.5 মোহরের টাকা যদি কমপ্লিট করে না দাও, আর তোমরা যদি শহীদ হয়ে যাও, আল্লাহ পাক তোমাদের ঘরে জান্নাত দেবেন না, জাহান্নামে প্রবেশ করতে হবে। বলে কেন? বলে 1.5 মোহরের টাকাটা দিতে হবে। আরেকবার যদি বলা যাবে না? আজকে যারা এখানে বয়োজ্যেষ্ঠরা মুরব্বীরা বসে আছেন, একটু মাথায় হাত দিয়ে উচ্চ আওয়াজে বলতে পারবেন তো যে 1.5 মোহরের টাকা প্রত্যেকে দেওয়া হয়ে গেছে? চাচা বলছে আমার দেওয়া হয়ে গেছে। হজ করেছো নাকি? যাবো, ওই জন্য মাল আগে থেকে রেডি হচ্ছে।